হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যাবেলা কিন্তু খুব পনির টিক্কা খেতে ইচ্ছা করছিল। আমার থেকেও বেশি ছেলে বৌমার ইচ্ছা করছিল, তাই জন্য ফ্রিজে পনির ছিল, বার করে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু টক দই আর অরিগ্যানো ছাড়াই বানিয়েছি, কারণ আমার কাছে টক দই ছিল না, তাই জন্য আমি একটু লেবুর রস ইউজ করেছি। এখানে জুলিয়ান করে রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, পনিরগুলো তো কেটেই নিয়েছি দেখেছো, আর একটা পেস্ট নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়েছি। আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে গোলমরিচ দেবো একটু, আর এটা হচ্ছে চাট মশলা নিয়েছি, আর একটু চিনি নিয়েছি ব্যালেন্সের জন্য, আর নিয়েছি হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম যা যা লাগে। এখানে পেস্ট অল্প দেবো, এতটা তো লাগবে না, আমার ফ্রিজে রেখে দেবো। তো এটা দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর চাট মশলা, ব্ল্যাক পেপার সব দিয়ে এটাকে একটু কাল আমি ম্যারিনেট করে রাখবো। তারপরে এটা বানাবো। বেশিক্ষণ রাখলে পরে টেস্টটা ভালো হয়, কিন্তু আমাদের তো সন্ধ্যাবেলা মানে উঠলো বাই কটক যাই মনে হয়েছে, তাই জন্য কতক্ষণে বানিয়ে খাবো আর কি। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো লাগে খেতে, একটুখানি ব্যালেন্স হয় তো, লেবুর রস যাবে, চাট মশলা, তাই জন্য একটুখানি চিনি দিলে ভালো লাগবে, তাই মাখিয়ে রাখলাম। তবে বারবারই বলছি আমি টক দই দিইনি, কারণ ছিল না, আর বৃষ্টি পড়ছিল, বেরোতেও পারিনি। তো এটা খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। ঘরোয়াভাবে পনির টিক্কা খেতে কিন্তু সত্যি বলছি 5 মিনিট রাখবো, দারুণ হয়েছিল খেতে, দারুণ সত্যি বলছি। আর আমি না এটাতে একটুখানি হিংও দিলাম, গন্ধটা ভালো হবে মাখানোর সময়। এবার এটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা বাটার দিয়ে দেবো। এবার বাটারটা মেল্ট হবে, হতে চাইছে না, এই জন্য আমি চামচ, এবারে আমি ওই যে জুলিয়ান করা আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এগুলো ভাজতে ভাজতে বাটারে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আমি ওই ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেবো। এবার ম্যারিনেট করা পনিরটা দিয়ে বেশ খানিকক্ষণ মানে উল্টোপাল্টা নিতে হবে। তার আগে আমি ওই ক্যাপসিকাম টমেটো সবগুলো পাশ দিয়ে দেবো, কেননা একটুখানি সিদ্ধ ব্যাপার আছে, আর পনিরও নরম, বেশিক্ষণ লাগবে না হতে। তো এগুলো সব দিয়ে খানিকটা একটু পোড়া পোড়া হবে পনিরটা, একটু স্মোকি গন্ধ আসবে, তারপরে কিন্তু এটা গ্যাসটা অফ করব। যাই হোক, এগুলো দিয়ে আমি একটু ঢেকে রাখবো, লেবুর রসটা পরে দেবো। আর আমি বলছি, আমি আমার মতো করে বানিয়েছি, আমি লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়েছি। এই দেখো পনিরটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, আর সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল। দই আর ওই কী জানি, দই আর অরিগ্যানো ছাড়া বানিয়েছি, কিন্তু আমি জানি না অরিগ্যানোটা ঠিক দেয় কি না, তবে আমি আগে একবার বানিয়েছিলাম, দিয়েছিলাম, ভালো লাগে খেতে। তো আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দারুণ হয়েছিল খেতে, দারুণ। আবারও বলছি ট্রাই করতে পারো। আজ আসি, টাটা।